একটা হাসপাতালের করিডোর, নিঃশব্দ, ঠান্ডা, জীবাণুনাশকের গন্ধে ভরা। হঠাৎই সেই নিস্তব্ধতা ভেঙে যায় একজন মানুষের অসহায় কান্নায়। আর যার সামনে দাঁড়িয়ে আছে একদা প্রিয়তমা স্ত্রী, আর সে নিজে একজন ডিভোর্সি পুরুষ, জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি। এই গল্প আবারও প্রমাণ করে, জীবন অনেক সময় আমাদের এমন জায়গায় নিয়ে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না। একজন মানুষ, ফারাব, ভাঙার সম্পর্কের ভার বুকে নিয়ে বছরের পর বছর কাটিয়েছে। ডিভোর্সের পর জীবনে যেন আর কিছুই ঠিকমতো গুছিয়ে ওঠেনি তার। নেশা, একাকিত্ব, আত্মদহনে ধীরে ধীরে ভেঙে পড়ছিল সে। কিন্তু আছে এসেছে হাসপাতালে, কেবল চিকিৎসার জন্য নয়, নিজের জীবনের সবচেয়ে বড় শাস্তি শুনতে। ডাক্তার রুমে ঢুকতেই চোখ আটকে যায় এক পরিচিত মুখে। সাদা অ্যাপ্রনে দাঁড়িয়ে তার সামনে প্রাক্তন স্ত্রী দিয়া। দিয়ার ঠোঁট কাঁপছিল, তবুও নিজেকে সামলে নিয়ে এসে শুধু বলল, ফারাব, রিপোর্ট এসেছে। এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। হাসপাতালের আলো নিস্তেজ লাগে, বুকে জমে থাকা শ্বাস যেন আর বের হতে চায় না। দিয়া ধীরে ধীরে কাগজটা এগিয়ে দিয়ে বলল, তোমার ক্যান্সার হয়েছে, অনেকটাই ছড়িয়ে পড়েছে। ফারাবের চোখ ঝাপসা হয়ে আসে, মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে সে। যেন ভেঙে যায় সব অহংকার, সব রাগ, সব অভিযোগ। একটা মাত্র প্রশ্ন তার মাথায়। এই খবরটা তাকে জানাচ্ছে সেই মানুষটিকে, যে মানুষটিকে সে একদিন নিজের সবচেয়ে প্রিয় ভেবেছিল। দিয়া চোখ ফিরিয়ে রাখতে চায়, পেশাগতভাবে শক্ত থাকা উচিত। কিন্তু একটা সময় আসে যখন ডাক্তারত্বের দেয়াল ভেঙে পড়ে মানুষের অনুভূতির সামনে। ফারাব কাপা কণ্ঠে বলল, দিয়া, আমি কি সত্যি শেষ হয়ে যাচ্ছি? তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম অনেক আগে, কিন্তু সাহস পাইনি। এতদিনের জমে থাকা অভিমান, দুঃখ, কান্না সব মিলিয়ে দিয়া আর শক্ত থাকতে পারে না। তার চোখের কোণা ভিজে ওঠে এবং খুব ধীরে সে বলে, শেষ হয়ে যাচ্ছ এটা আমি বলছি না ফারাব। তুমি এখনো সময় পেতে পারো, যদি নিজের জীবনকে আবার ধরতে চাও। এক নিঃশ্বাসে দিয়া যোগ করে, ডিভোর্স মানে সম্পর্ক শেষ, কিন্তু মানবিকতা নয়। তোমার চিকিৎসা আমি দেখব, যতদিন লাগে আমি আছি। ফারাব মাথা তুলে তাকায়। এই প্রথমবার সে বুঝতে পারে ভালোবাসা কখনো পুরোপুরি মরে না, মাঝে মাঝে কেবল অন্যরূপে দায়িত্ব, মমতার, ক্ষমার ভেতর বেঁচে থাকে। এটা শুধু একজন রোগীর গল্প নয়, এটা আমাদের নিজেদেরও আয়না, যেখানে আমরা দেখতে পাই অহংকারের জন্য হারানোর সম্পর্ক, বলার সুযোগ পেয়েও না বলা কথা, আর শেষ মুহূর্তে এসে উপলব্ধি হওয়া সত্য। জীবন খুব ছোট, যাদের ভালোবাসেন তাদের বলুন, কারণ কোনো একদিন হয়তো দেরি হয়ে যাবে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, ভিডিওটি শেয়ার করুন, কারণ একটি গল্প কারো জীবন বদলে দিতে পারে।